71কে বাংলাদেশের মানুষের এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের একটা চূড়ান্ত রূপ হিসেবে দেখে। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে মুক্তির আকাঙ্ক্ষা লালন করে আসছিল, সেই সময়টাতে 71-এর যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এই স্বাধীন ভূখণ্ড পাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসকে কুক্ষিগত করে ফেলবার একটা চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করা হয়েছিল এবং 16 বছর ধরে এখানে একটা ফেসিবাদ চেপে বসেছিল। আমরা মনে করি 71 আমাদেরকে স্পৃহা যে দিয়েছে, সেই স্পৃহার ভিতর দিয়েই বাংলাদেশের মানুষ 24-এ আবার রাজপথে এসে সামিল হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের পূর্বে যে ঘোষণাপত্র ছিল, সেখানে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, 54 বছর ধরে তার কোনো বাস্তবায়ন ছিল না। বরং ফেসিবাদীরা এর থেকে যথেষ্ট দূরে তাদের অবস্থানকে, রাজনীতিকে নির্মাণ করেছিল। বাংলাদেশের মানুষ আবারও ওই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের 71-এর যে স্লোগান, সেই স্লোগানকে ধারণ করেই 24-এর আন্দোলনে তারা সামিল হয়েছিল এবং বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্বের যে স্বরূপ, আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, পিন্ডি থেকে স্বাধীন হয়েছি, দিল্লির যে আগ্রাসন বাংলাদেশের উপরে ছিল 24-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেখান থেকেও স্বাধীন হয়েছি। ইতিহাস নিয়ে যারা কাজ করেন তাদের দায়িত্ব হচ্ছে ইতিহাসের সত্যকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের সামনে এই বিষয়টাকে তুলে ধরা যে 71-এ যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এটা একটা গণযুদ্ধ, এটা আওয়ামী লীগের কোনো যুদ্ধ ছিল না। এই সত্যটা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষের সামনে তুলে ধরতে হবে। 72-এ বাংলাদেশে যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধানে বাংলাদেশের মানুষের পালসকে ধারণ করা হয় নাই, সেই সত্যটা সামনে নিয়ে আসতে হবে। এই সত্য সামনে নিয়ে আসতে হবে যে বাকশাল কায়েম করা হয়েছিল, সে বাকশাল বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের যে স্পৃহা, সেই স্পৃহার বিপরীতমুখী একটি এবং স্পৃহার বিরুদ্ধের একটি চেতনা ছিল। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ এবং শেখ পরিবার বাংলাদেশের ইতিহাসকে কুক্ষিগত রাখবার যে চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটা করার মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের যে ন্যারেটিভ, ভারতীয় আধিপত্যবাদকে এস্টাবলিশ করবার যে চেষ্টাটি করেছে, সেই চেষ্টা যে সমূলে নস্যাৎ হয়ে গেছে, সেটা কিন্তু 5ই আগস্টের বিপ্লব, 5ই আগস্টের বিজয় আমাদেরকে সুনিশ্চিতভাবে দেখিয়ে দিয়েছে। অতএব আমরা মনে করি ইতিহাসের যা সত্য সেটা উদ্ভাসিত হবেই। ইতিহাসের সত্যকে কোনোভাবেই রাজনৈতিক পট পরিবর্তন বা অন্য কোনোভাবে ক্ষমতা দিয়ে নানাবিধভাবে চক্রান্ত করে সেটাকে দাবিয়ে রাখা সম্ভব নয়। এক্ষেত্রে নাগরিক কমিটি, ইতিহাসের যা সত্য সেটা উদ্ভাসিত হবে, এটাই নিয়ম। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আওয়ামীদের বক্সে বন্দী করে রাখা হয়েছিল, আওয়ামীকরণ করা হয়েছিল। আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষকে যে ভুলভাবে 71-এর ইতিহাসকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। 71-এর সব পত্র আওয়ামী লীগকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছিল, আওয়ামী বয়ানকে এস্টাবলিশ করার মধ্য দিয়ে বাংলাদেশে যে ফেসিবাদী রেজিমকে চাপিয়ে দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের মানুষেরা সকলে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাদের এই যে মিথ্যা ন্যারেটিভ, তার বিরুদ্ধে কিন্তু তারা তাদের শক্ত প্রতিবাদ জানিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষেরা ইতিহাসের পরতে পরতে যখনই যে সংগ্রামে অবতীর্ণ হয়েছে, সেই সংগ্রামকে যারা মুছে দিতে চাইবে, সেই সংগ্রামকে যারা বিকৃত করতে চাইবে, সেই সংগ্রামকে যারা দলীয়করণ করতে চাইবে, তার বিরুদ্ধে বাংলাদেশ আর আসতে না পারে। বাংলাদেশে যেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের অর্থ কিন্তু এটাই যে ইতিহাসের যা সত্য, বাংলাদেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ সময় ধরে যে লড়াইগুলো করে এসেছে, ব্রিটিশ বিরোধী যে লড়াই, 47-এর যে পাকিস্তান পাওয়া, 71-এ যে বাংলাদেশ পাওয়া, 90-এ যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর যে ছাত্র জনতার অভ্যুত্থান, প্রত্যেকটা পরতে পরতে ইতিহাসের যা সত্য, সেই সত্য যে পথ দেখাবে, সেই পথই হবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই পথের দিকে জাতীয় নাগরিক কমিটি এগিয়ে যাবে এবং তার সর্বাত্মক ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক কমিটি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছে, সেই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সামনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ বৈষম্যমুক্ত এক বাংলাদেশ হবে। সামনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে কখনোই কোনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে না। সামনের দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের সমস্ত ক্ষমতার কেন্দ্রে থাকবে জনগণ। বাংলাদেশ তার স্বনামে ভাস্বর হবে। বাংলাদেশের পার্শ্ববর্তী হোক বা বিশ্বের যে কোনো দেশ হোক, বাংলাদেশের প্রতি যদি কারো কোনো আগ্রাসী নীতি থাকে, সে আগ্রাসী নীতিতে তারা পরিবর্তন আনতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের তরুণরা
বাংলাদেশের ছাত্ররা তারা সকলে রাজপথে বাংলাদেশের সম্মান রক্ষার্থে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভাই আমরা একটু ভাই একটু শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে না, সেই প্রত্যয় আপনি বলেছেন জাতীয় নাগরিক কমিটি সেই দায়িত্ব পালন করবে। ৭১ যে যুদ্ধ অপরাধের শক্তি তাদের প্রতিহত করতে নাগরিক কমিটি কি করবে? আমরা 40কে ধারণ করি, 47কে ধারণ করি, ৭১কে ধারণ করি, 90, 24 বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের যত গণ আন্দোলন, মুক্তির যত সংগ্রাম সবগুলোকেই আমরা ধারণ করি। আমরা সবসময় বলি ৭১-এ যারা যুদ্ধাপরাধ করেছে তাদেরকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আবার 24-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, শেখ হাসিনা সহ যারা আছে তাদের সকলকে যেন নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। আমরা এর আগে জুডিশিয়াল কিলিং দেখেছি, বিচারের নামে প্রহসন দেখেছি। আমরা বাংলাদেশের মানুষ বিচারের নামে আর কোনো প্রহসন দেখতে চাই না। আমরা বিশ্বাস করি যে 2000 মানুষকে এখানে হত্যা করা হয়েছে, সে 2000 মানুষকে হত্যা করার দায়ে শেখ হাসিনার বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি হবে, এটা আমরা বিশ্বাস করি। সঠিক বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই সেটা সম্ভব। আমরা বাংলাদেশে আর আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো কোনো বিচারের প্রহসন দেখতে চাই না। ব্যক্তিগত বিচার আর একটু হচ্ছে যে দলীয় বিচার। আপনি ৭১-এর দলের বিচার চান কি? আমরা সবসময় এই কথাটা বলছি, ৭১ হোক বা 24 হোক, সবসময় যেসব গোষ্ঠীরা বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে তাদের ব্যাপারে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। বাংলাদেশের জনগণের এই সিদ্ধান্ত নেবার সক্ষমতা আছে যে বাংলাদেশের জনগণের বিপক্ষে যারা দাঁড়াবে তাদের বিপক্ষে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে